পরের রাউন্ডে যাওয়া এবং উপরের দিকে থাকার জন্য ম্যাচ হাইলাইটসটা আমরা দেখতে পাচ্ছি। টস হেরে ব্যাট করতে নেমেছিল গাজী গ্রুপ ক্রিকেটার্স। মুনিম শাহরিয়ার এবং এনামুল হক বিজয় দুই ওপেনার নেমেছিলেন। শুরুটা নেহাত মন্দ হয়নি, প্রথম ওভারে বাউন্ডারি এসেছিল, তারপরেই সেই ব্লান্ডার ডিরেক্ট হিটে সেখানে আউট হয়েছিলেন এনামুল হক বিজয়, যেটা নিয়ে অনেক কনফিউশন, অনেক দোনামোনা দোলাচলের পর তাকে মাঠ ছাড়তে হয়েছে। টুর্নামেন্টের লিডিং রান স্কোরার এনামুল হক বিজয় আজকে একেবারে ব্যর্থ। এরপরে ওয়ান ডাউনে নেমেছিলেন সাদিকুর, সেখানে চমৎকার সঙ্গ দিচ্ছিলেন মুনিম শাহরিয়ারের সঙ্গে। পাশাপাশি সাদিকুর তাদের মধ্যে চমৎকার একটা কম্বিনেশন আমরা লক্ষ্য করেছিলাম। অনেকটা অ্যাগ্রেসিভ মোডে ব্যাট করতে গিয়ে মুনিম শাহরিয়ার তিনি বেশ কিছু রান সংগ্রহ করে শেষ পর্যন্ত তার উইকেটটা তিনি হারিয়েছিলেন। তারপরে শামসুর রহমান, শুভ, সাদিকুর রহমানের মধ্যেও আমরা চমৎকার কম্বিনেশন দেখেছি মিডল ওভার্সগুলোতে। সেকেন্ড পাওয়ার প্লেতে 1-2 দারুণ খেলেছেন। কিছু ইনসাইড আউট শট আমরা লক্ষ্য করেছি, লফটেড শট, পাশাপাশি সিঙ্গেল রোটেট করে খেলতে দেখেছিলাম। তারপরেই ঝড়ের বাগরা। আমরা হাইলাইটসে দেখে নিতে চাই। স্টার্টটা ছিল খুবই চমৎকার এবং যেখানে দারুণ সূচনা এনে দিয়েছিলেন আলিফ হাসান এবং মেহেদী হাসান, দুজনের দুর্দান্ত ব্যাটিং, বিশেষ করে এগ্রেসিভ ক্রিকেট। প্রথম 5 ওভারে যে প্রথম পাওয়ার প্লেতে এবং সেখানে অনবদ্য 43 রান করেন মেহেদী হাসান। উইকেটের চতুর্দিকে শট খেলেন এবং পাওয়ার প্লের যে অ্যাডভান্টেজ, সেই অ্যাডভান্টেজটা কিন্তু কাজে দিয়েছে পরবর্তীতে বিজয় কেতন উড়াতে। দেখার মতো স্লগ, দারুণ একটা 6, এরপরে ফুল টস, সেটাকেও বড় ছক্কায় পরিণত করেন এবং পরবর্তীতে একটা লেট মুভ ডেলিভারিতে বেটন প্রথম উইকেটে পতন করেছে 56 রানে এবং শেখ পারভেজ জীবন প্রথম উইকেটটা তুলে নেন। এবং এরপরে খালিদ হাসান তিনি এসে কিন্তু একটা বাউন্ডারি আদায় করে আত্মবিশ্বাসের যোগানটা দিয়েছিলেন। পরবর্তীতে দারুণ একটা স্লগ সুইপ, অপর ওপেনার আলিফ হাসান ইমন তিনি রান করেন 35 এবং দুর্দান্ত কিছু কাভার ড্রাইভ ছিল। এবং এই মুহূর্তে দারুণ একটা আউটসুইঙ্গার টেস্ট ম্যাচের ডেলিভারিতে বেটন ক্যাপ্টেন খালিদ হাসান তিনি ফিরে যান ব্যক্তিগত 12 রানে এবং পরবর্তীতে সহজ একটা ক্যাচ দিয়ে স্পিনারের বলে ফিরে যান আলিফ ব্যক্তিগত 35 রানে এবং তৃতীয় উইকেট সেক্ষেত্রে শামীম মিয়া এই ম্যাচে প্রথম উইকেট আরমারে বিট করেন তিনি সাকিব শাহরিয়ারকে। পরবর্তীতে মোহাম্মদ ইলিয়াস তিনিও এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবং তিনটা উইকেট নিয়ে সফল বোলার ছিলেন দলের পক্ষে। দুর্দান্ত একটা ছক্কা এবং এই বিপর্যয়ের মধ্যেও কিন্তু নিজের সাবলীল ব্যাটিংটা অব্যাহত রেখেছেন মোস্ট এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার ছক্কা নাইম তথা নাইম ইসলাম এবং তার অপরাজিত 56 ইনিংসটা কিন্তু দলকে জয়ের বন্দরে নোঙর ফেলতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। সেই দিকে এসে 2টো উইকেট পড়লে বেশ খানিকটা চাপ পড়ে যায়, কিন্তু যখন 12 বলে 17 রান দরকার, ওই ওভারটা অর্থাৎ 19তম অর্থাৎ 21তম ওভার সেখানেই কিন্তু অনেকটা সহজ করে দেন। 8টি রান এসে যায় এবং শেষ ওভারে যখন 9 রান দরকার, ছক্কা দিয়ে ছক্কা নাইমের বিজয় কেতন ওড়ালেন গুলশান ক্রিকেট ক্লাবের এবং এই জয়ে প্রথম পর্বে হারের মধুর প্রতিশোধটা নেয় গুলশান ক্রিকেট ক্লাব গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে।